এইচএসসিতে থাকতে আমরা অভিক্ষেপ দ্বারা উপাংশকেই বুঝতাম, কিন্তু রাইট নাও আমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমাদের খুবই সিলি কিছু প্রবলেম আছে যেগুলো যদি আমরা সলভ না করি তাহলে আমরা ধরা খেতে পারবো পরীক্ষার হলে। সো আমাদের জানতে হবে আসলে উপাংশ এবং অভিক্ষেপ এক্স্যাক্টলি কি এবং এদের মধ্যে কোনো ডিফারেন্ট কোনো আইডিওলজি আছে কিনা। আমরা খুবই স্লোলি কথা বলবো, খুবই স্লোলি বুঝবো, দেন তুমি অসংখ্য প্রবলেম সলভ করতে পারবা। এবং এটা হেল্পফুল কখন, যখন তোমার কাছে একাধিক ভেক্টর থাকবে এবং তুমি খুবই ইজিলি এদের রেজাল্টেন্ট বা লব্ধি বের করতে চাচ্ছ, তখন এটা খুবই হেল্পফুল। সো আমাদের দেখতে হবে যে এটা আমরা কিভাবে ইউজ করবো অ্যাজ এ টুল। ওকে, সো আশা করি তুমি বুঝতে পারছো আমরা এখানে কি শিখবো। অনেক শর্টকাট শিখবো যেগুলো তোমাকে সামনে এক্সামে অনেক হেল্প করবে। সো চলো আমরা শুরু করি। একটা বিষয়, আমরা যতটা ফাস্ট এখন কথা বলছি ততটা স্লোলি আমরা সামনে কথা বলবো। ওকে, চলো শুরু করি। প্রথম একটা বিষয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। চলো আমরা একটা সাদা কালার দিয়ে প্রথমে লেখা শুরু করি। তুমি নর্মালি একটা স্থানাঙ্ক ব্যবস্থায়, যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বেসিক্যালি আমরা ইউজ করি, সেখানে জানো এক্স অক্ষকে তুমি আই ক্যাপ দ্বারা প্রকাশ করো, ওয়াই অক্ষকে তুমি জে ক্যাপ দ্বারা লেখো, এবং একে বলা হয় আয়তকার স্থানাঙ্ক ব্যবস্থা, এবং এই ভেক্টর দুটোকে বলা হয় আয়তকার একক ভেক্টর। আর একটা আছে জে, সরি কে, আমরা এটা কনসার্ন না। আমি যদি বলি যে এই প্লেনের একটা ভেক্টর আছে আর ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর, এর পজিশন তুমি কি কি বলবা? তুমি বলো ভাই ফর এক্সাম্পল আপনি এক্স অক্ষ বরাবর কিছুটা গিয়েছেন, সেটা কত এক্স, ওয়াই অক্ষ বরাবর কিছুটা গিয়েছেন, নাহলে তো এই পয়েন্টে যাওয়ার কথা না, তাহলে ওয়াই অক্ষ বরাবর কিছুটা গিয়েছেন, ধরেন ওয়াই পরিমাণ গিয়েছেন, তাহলে আপনার এই পজিশনে যে স্থানাঙ্কটা হবে এক্স কমা ওয়াই। আমি বলবো হ্যাঁ অবশ্যই তুমি এগুলো জানো। এখন আমি যদি বলি যে আসলে আমি এই আর যে ভেক্টরটা আছে এই আর ভেক্টরের পজিশন না, আমরা আর ভেক্টরটাই চাচ্ছি অ্যাজ আ ভেক্টর ফর্ম, তখন তুমি লিখো ভাই এটা তো খুবই সিম্পল। কি করবেন, আপনি এক্স গেছেন, এক্স পরিমাণ গেছেন কোন অক্ষ বরাবর, আই অক্ষ বরাবর, তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই গেছেন কোন পরিমাণ, কোন দিকে, জে বরাবর, তাহলে ওয়াই জে ক্যাপ। এটা হবে আর এর অবস্থান ভেক্টর। আপনি এটা লিখতে পারেন, আমি জানি। এখন এই যে আর কে লিখেছেন এক্স আই ক্যাপ মানে এক্স অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াই পরিমাণ অ্যালং জে অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস, তাহলে এই যে এক্স অক্ষ বরাবর একটা অংশ লিখছেন এটাকে বলা হবে আর এর উপাংশ। এই যে এক্স আই আছে, এই যে এক্স আই এই মানটা এইটুকু, এটাকে বলা হবে আর এর একটা অংশ। কারণ আর কান তৈরি হয়েছে কার কার দিয়ে, আর কান তৈরি হয়েছে কার কার সমন্বয়, অবশ্যই এক্স আই এবং ওয়াই জে এর সমন্বয়। তার মানে অবশ্যই এই যে এক্স আই এটা আর এর উপাংশ, ওয়াই জেও একটা আর এর উপাংশ, হট দেয়ার উপাংশ। কথা কিন্তু খেয়াল রাখবা যে এক্স আইটা হচ্ছে উপাংশ, বাট এই যেখানে সিম্পলি যে এক্সটা আছে এটাকে বলা হবে আর এর লম্ব অভিক্ষেপ, নট উপাংশ, এটা লম্ব অভিক্ষেপ। তাহলে অবশ্যই তোমার এখানে খেয়াল রাখতে হবে যখন আমরা লম্ব অভিক্ষেপ নিয়ে কথা বলবো এটা হবে কি রাশি, স্কেলার রাশি, কারণ এটার সাথে শুধু ইন্ডিকেট করে কাকে, এটা শুধু ইন্ডিকেট করে মানকে। কিন্তু যখন আমরা উপাংশ বলবো, যখন আমরা উপাংশ বলবো তখন এটা ইন্ডিকেট করছে কাকে, দেখো তো এক্স একটা মানকে, আই ক্যাপ একটা ইউনিট ভেক্টর, তাহলে এই মান এবং ইউনিট ভেক্টর হলে কি পাই আমরা, একটা ভেক্টর রাশি পাই। তাহলে এই উপাংশ কিন্তু একটা ভেক্টর রাশিকে ইন্ডিকেট করছে। সো এটা খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাহলে এই আর ভেক্টরের এক্স উপাংশ কত বা এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে, এক্স আই ক্যাপ। আর ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে, ওয়াই জে ক্যাপ, যেখানে ওয়াইটা হবে কি আর এর ওয়াই অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ, কোন দিকে সেটা কিন্তু ইন্ডিকেট করতে হবে। এই হচ্ছে উপাংশের কাহিনী, খুবই সিম্পল তাই না? হ্যাঁ এটা খুবই সিম্পল, বাট এখানে কন্ডিশন হচ্ছে এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ কত, এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি, 90 ডিগ্রি। তাই এইখানে যে উপাংশ দুইটা পাচ্ছি, এখানে যে উপাংশ দুইটা পাচ্ছি এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ লম্ব হওয়ায়
এদেরকে লম্ব উপাংশ এবং একসাথে এটাকে বলা হয় লম্বাংশ। লম্বাংশ ঠিক আছে, তাহলে আমরা লম্ব উপাংশ বুঝলাম যখন কোন একটা ভেক্টর রাশিকে পারপেন্ডিকুলারলি ভাগ করা হবে। ফর সে কোন একটা ভেক্টর আছে এই বরাবর পি ভেক্টর বা ফর সে আর ভেক্টর, তাহলে এই আর ভেক্টরের তুমি এই আর ভেক্টরকে পারপেন্ডিকুলারে দুইটা অক্ষে ভাগ করতে বা পারপেন্ডিকুলারে দুইটা অংশে ভাগ করতে যাচ্ছ। দেখো তুমি চাইলে এটাকে এক্স অক্ষ ধরতে পারো, ধরে এই এক্স এর পারপেন্ডিকুলার এক্স এর সাথে লম্ব ভাগ করে আর একটা কোণ একই বিন্দুতে থাকা লাগবে। আমাদের বিন্দু কোনটা? এই যে পা আছে এই জায়গায়, এই জায়গায় এক্স এর পারপেন্ডিকুলার বা এক্স এর উপর লম্ব আকারে আর একটা অক্ষ ড্র করো বা আর একটা অংশ ড্র করো যেটা আর এর লম্ব অভিক্ষেপকে নির্দেশ করবে। তাহলে এই আর ভেক্টরকে আমরা দুইটা অংশে ভাগ করছি, একটা এক্স অক্ষ বরাবর যে অংশটা পাবো এটা সেটাকে বলা হবে আর এক্স অ্যালং আই ক্যাপ ডিরেকশন, এবং এটা হবে আর ওয়াই অ্যালং জে ক্যাপ ডিরেকশন, মানে জে অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর। তাহলে তুমি আর কে সিম্পলি কি লিখতে পারো? তুমি বলবা হয় আর ভেক্টর নাথিং বাট আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই জে ক্যাপ, এইভাবে তুমি লিখতে পারো। এখন তুমি যদি এক্স্যাক্টলি আর এক্স এর মান জানতে চাও, এক্স্যাক্টলি আর এক্স এর মান জানতে চাও তাহলে কি করতে হবে? তোমার যে মানটা পাবা সেটা আসলে এই যে আর এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করেছে সেটা লেটস সে ধরো থেটা, ফর সে ধরো থেটা। তাহলে এই আর এক্স অক্ষের সাথে উৎপন্ন করে থেটা হয়, তুমি যদি এখানে একটা জাস্ট দেখো আমাদের এটা একটু বড় হয়ে গেছে, বাট তুমি যদি এখান থেকে একটা লম্ব ড্র করো, আমাদের তো এতটা আর এক্স বোধ হবে না, আমাদের আর এক্স বোধ হবে এতটুকু, যেহেতু আমরা এখান থেকে যে অংশটা এই যে অংশটা এটাকে এটা হচ্ছে তোমার আর এক্স পার্ট, কথা ক্লিয়ার? এবং এই আর এক্স যদি মান নিয়ে জাস্ট চিন্তা করি, এই মানটা আসলে বোঝাই আর এর এক্স অক্ষ বরাবর ছায়া, আর এর এক্স অক্ষ বরাবর ছায়ার দৈর্ঘ্য। ছায়ার দৈর্ঘ্য কিভাবে? দেখো এই যে আর ভেক্টর আর এই যে এক্স ডিরেকশন, এই এক্স ডিরেকশনের পারপেন্ডিকুলারই যদি আলো ফেলা হয়, এক্স এর পারপেন্ডিকুলার মানে এক্স এর উপর লম্ব থাকবে ভাবে যদি আলো ফেলা হয়, তাহলে দেখো এই সব যে অংশটা এই অংশটা এইসবে কি হবে? আলোকিত হয়ে যাবে, সব আলোকিত থাকবে, বাট এইসব আলোকিত থাকবে, সব আলোকিত থাকবে, কিন্তু এই অংশটা কি থাকবে? ডার্ক হয়ে থাকবে, মানে কোনো আলো দেখা যাবে না। কারণ কি? কারণ এই যে দৈর্ঘ্যটা এটাকে ঢেকে রাখছে, আর মানে দৈর্ঘ্য। তাহলে এই যে এইটাকে বলবো আমরা আর এক্স, যেটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। কার ছায়ার দৈর্ঘ্য? আর এর ছায়ার দৈর্ঘ্য কখন বের করছে? যখন আমরা এক্স এর উপর ছায়া চাচ্ছি, অর্থাৎ এক্স এর উপর লম্ব আকারে আমরা আলো ফেলবো। একইভাবে আমি যদি আর ওয়াই এর মানে এক্স্যাক্টলি বের করতে চাই, তাহলে আমরা এই যে ওয়াই ভেক্টর মানে জে ক্যাপ এর যে পারপেন্ডিকুলার ডিরেকশন মানে এই দিক থেকে আলো ফেলবো। যদি আলো ফেলি তাহলে দেখব যে এই অংশটুকু আমার ব্ল্যাক হয়ে থাকবে, মানে এইটুকু আমার অন্ধকার হয়ে থাকবে। তাহলে এইটুকুর দৈর্ঘ্য হবে কি? আর ওয়াই এর মান, বা আর ভেক্টরের ছায়া ওয়াই অক্ষ বরাবর, আর ভেক্টরের ছায়া ওয়াই অক্ষ বরাবর। এখন এক্স্যাক্টলি আর এক্স এবং আর ওয়াই এর মান কত হবে যদি আমার থিটা এর মান দেওয়া থাকে? এক্স্যাক্টলি কত হবে? তুমি বলবা ভাই যে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, এটা আর এক্স আর এটা আর, এটা দৈর্ঘ্য তুমি আর, তাহলে আর এবং আর এক্স কস থিটার সাপেক্ষে আর এক্স কে ভূমি বলা যায়, তাহলে ভূমি বাই অতিভুজ এটা সম্পর্ক কি? এটা হচ্ছে কস থিটার সম্পর্ক। তাহলে তুমি লিখতে পারো কস থিটা সমান আর ভাগ আর এক্স, তাই কি? না, কিন্তু কস মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিকে এখানে ভূমি হচ্ছে আর এক্স, তাহলে আর এক্স ভাগ অতিভুজকে, অতিভুজ হচ্ছে আর, তাহলে আর এক্স এর মান আর আকারে যদি পেতে থাকে আর কে পাশে গুণ করে দাও, তাহলে আর কস থিটা সমান হবে আর এক্স।
একইভাবে তুমি যদি এই পাশটাও বের করতে চাও তুমি বের করতে পারবা, কিন্তু তার আগে একটা তোমাকে শর্টকাট জানাই দিই, যেটা সহজে মনে রাখবা, যে যার সাথে কোন যে কোনো ভেক্টর যদি আমার লম্ব উপাংশে বা লম্ব অভিক্ষেপে ভাগ করতে বলে, তাহলে যার সাথে কোন কোন কার সাথে, এই দিক বরাবর না এইটা, তাহলে আসল যে ভেক্টরে থাকবে বা লব্ধি যে ভেক্টরে থাকবে বা যাকে বিভাজিত করতে হবে সেই ভেক্টর ইন্টু কস থিটা, তাহলে এটা কখন লিখবো? যখন আর এর সাথে সরাসরি কোণ থাকবে। এখন যদি আর এর সাথে সরাসরি কোণ না থাকে, তুমি চাইলে এই কোণটাকে মনে মনে বিটা কনসিডার করতে পারো। করে দেখো এই আর ভেক্টর, তাহলে আর ওয়াই এর মান কোন হবে, কি কত হবে? যেহেতু আর ওয়াই বরাবর কোণ, তাহলে আর ওয়াই এর মান হবে আর ইন্টু কস বিটা, আর ওয়াই এর মান হবে আর ইন্টু কস বিটা। এবং দেখো তুমি একটু চিন্তা করো, এই থেটা এবং এই বিটা এদের যোগ করো তাহলে 90 ডিগ্রি হবে, কারণ এটা কিভাবে আছে? পারপেন্ডিকুলারই আছে। তার মানে তুমি বলতে পারো বিটা প্লাস থেটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এবং এখান থেকে তুমি যদি একটু কনসিডার করো বিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থেটা, তাহলে তুমি এখানে যদি কস এর মানটা বসে দাও, আর কস বিটা মানে 90 ডিগ্রি মাইনাস থেটা, আর তুমি জানো কস 90 ডিগ্রি ছোটবেলায় পড়ে এসছো, কস 90 এর মান কত? 90 ডিগ্রি মাইনাস থেটা কোন চতুর্ভাগ? 90 ডিগ্রিতে থেটা মানে প্রথম চতুর্ভাগে কি কস পজিটিভ, তাহলে মান কস পজিটিভই থাকবে। এবার এই 90 কি সরাসরি সূত্র পড়ছো n পাই বাই 2 প্লাস মাইনাস থেটা। এখানে n এর মান যদি জোড় সংখ্যা হয় তাহলে চেঞ্জ হয় না, বিজোড় হলে চেঞ্জ হয়। পাই বাই 2 মানে 90 ডিগ্রি, তাহলে এখানে জাস্ট 90 ডিগ্রির সাথে কিছুই গুণ নেই, মানে এক গুণ আছে, তার মানে এটা বিজোড় সংখ্যা হয়, কস কিসের রূপান্তর হবে? সাইনের রূপান্তর হবে, তাহলে এখানে আর সাইন থেটা। তুমি এইটা মনে রাখতে পারো। এবার আমরা আমাদের সিম্পল কথায় আসি, একদম ইজিয়েস্ট যে লাইনটা নিয়ে আসবো সেটা হচ্ছে কোনো একটা ভেক্টরকে যখন তার লম্ব উপাংশে ভাগ করা হবে, ধরো এটা আর ভেক্টর, যে কোনো একটা ভেক্টরের সাথে যদি থিটা কোণে থাকে, সেটা যদি এক্স অক্ষ বরাবর হয়, তুমি আই ক্যাপ লেখো, এটা জে ক্যাপ লেখো, তাহলে এই আর ভেক্টরটাকে কি লিখতে পারি? যদি আমি ভেক্টর ফর্মে লিখি, আর ভেক্টর ইজ নাথিং বাট আর এক্স অ্যালং আই ক্যাপ প্লাস আর ওয়াই অ্যালং জে ক্যাপ। এখন আর এক্স এর মান কত হবে? তুমি দেখে আসলে আর এক্স এর মান হবে এখান থেকে যে সায়ার দৈর্ঘ্য হবে তার সমপরিমাণ, এবং এটা বেসিক্যালি হয় আর কস থেটা অ্যালং আই ক্যাপ প্লাস আর ওয়াই এর মান কত হবে? এখান থেকে এই সায়ারটুকু, যেটাকে আমি আর ওয়াই বলতে পারি, সেটা হবে আর সাইন থেটা। যদি আমরা এই একটা থেটা নিয়ে কাজ করি, যদি এই কোণটার সাহায্যে এটা বের করতাম তাহলে হবে সেম কস বেটাই হইতো, বা যে কোণ দেওয়া থাকতো সাইন থেটা জে ক্যাপ, এটা করা বেটার, তাই আমি বলতেছি এটা হবে আর ভেক্টর। যখন আমরা লম্বা উপাংশে ভেঙে নেব এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ একটা নির্দিষ্ট দিকে ধরে নেব, তখন এটা আমাদের হেল্প করবে। কোথায় হেল্প করবে আমরা দেখব। এখন এই আর ভেক্টর এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে, আমি যদি সেটা বের করতে চাই, অর্থাৎ এই থেটার মানটা বের করতে চাই, তাহলে থেটা তুমি অনেকভাবে বের করতে পারো। কিভাবে? যদি তোমার আর এর মান দেওয়া থাকে, থেটা কার সাথে উৎপন্ন করেছে? এক্স অক্ষ এবং আর এর সাথে, তাহলে তোমার আর এর মান আর এক্স এর মান যদি জানা থাকে, তুমি কি লিখতে পারো? আরেকটাকে দেখলে যে কস থেটা সমান, এই যে এখানে কোণে লিখলাম, এই যে এটা এই সূত্রে cos থেটা সমান আর এক্স বাই আর, তাহলে আর এক্স এর মান জানা, আর এর মান যদি জানা, তাহলে তুমি এখানে জাস্ট থেটা সমান cos ইনভার্স, যদি তুমি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে তাহলে cos ইনভার্স আর এক্স ভাগ আর, যদি তোমার আর এক্স আর আর এর মান জানা থাকে। কিন্তু যদি এমন হয় যে তোমার আর এক্স আর আর এর মান জানা নাই, কিন্তু তোমার আর এক্স এবং আর ওয়াই এর মান জানা আছে, তাহলে কি করবা? তাহলে দেখো তুমি জানোই যে আর এক্স সমান হচ্ছে আর কস থেটা এবং আর ওয়াই সমান হচ্ছে আর সাইন থেটা। তুমি কি করবে? জাস্ট 2 নম্বর সমীকরণকে
1 নম্বর সমীকরণটি যদি ভাগ করে দাও তাহলে কি পাবা? দেখো তো, 2 নম্বর হচ্ছে আর সাইন থেটা ভাগ 1 নম্বর হচ্ছে আর কস থেটা। একইভাবে এই পাশে হবে আর এক্স ভাগ আর ওয়াই। আর আর কাটা, তাহলে সাইন থেটা বাই কস থেটা মানে কি? ট্যান থিটা। তাহলে তুমি এই যে জিনিসটা আছে এটাকে তুমি কি লিখতে পারো? সিম্পলি ট্যান থিটা লিখতে পারো। তাহলে ট্যান থিটা সমান আর এক্স ভাগ আর ওয়াই। এটা আমাদের অনেক হেল্প করবে, আর একটু পরে দেখবো, অনেকটা হেল্প করবে। এটাও হেল্প করবে আমাদের সামনে। সো এখান থেকে তুমি যদি থিটার মান আরো একভাবে বের করতে পারো, সেটা কি? ট্যান ইনভার্স আর এক্স ভাগ, সেটা আমরা ভুল লিখছি, জি, আর ওয়াই ভাগ আর এক্স। কেন? সাইন থিটার সাথে কি হবে? সাইন থিটা আর ওয়াই সমান না, আর ওয়াই ভাগ আর এক্স, সরি, আর ওয়াই ভাগ আর এক্স। তাহলে আর ওয়াই ভাগ আর এক্স, এটা হবে থিটা এর মান। আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো। ভেরি গুড। এখন যদি এই ভেক্টরের বিভাজনটা 3 ডাইমেনশনালি হয়, অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় হয়, তাহলে তাহলে কি হবে? দিস ইজ এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন অ্যান্ড জেড ডিরেকশন। যদি একক ভেক্টর দ্বারা লেখো, আই ক্যাপ ডিরেকশন, জে ক্যাপ ডিরেকশন অ্যান্ড কে ক্যাপ ডিরেকশন। তাহলে যদি মূল বিন্দু থেকে এখানে কোনো একটা ভেক্টর দেওয়া থাকে আর, একে যদি আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বিভাজন করতে চাই, তাহলে সেটা কি হবে? আমরা ফর সিম্পলিসিটি 3টা অক্ষের সাথে 3টা ডিফারেন্ট কোণ ধরি। এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণকে আলফা ধরি, ওয়াই অক্ষের সাথে যে কোণটা আছে সেটাকে ধরলাম বিটা, এবং জেড অক্ষের সাথে যে কোণটা আছে সেটাকে ধরলাম গামা, আমাদের হিসাবের সুবিধার্থে। তাহলে এই আর কে আমরা কিভাবে ভাঙবো? তুমি দেখছো, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস। আমরা যদি বলি আর এক্স এর মান হবে আসলে আর কস, কোন অক্ষের সাথে আমরা কোণ বের করছি? এক্স অক্ষের সাথে, তাই এখানে আর কস আলফা। একইভাবে আমরা যদি ওয়াই এর সাথে বের করি তাহলে হবে কি? আর কস ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ কি? বিটা, তাহলে আর কস বিটা। সিমিলারলি আমি যদি এটা দেখতে পাবো না, জেড অক্ষের সাথে কোণ উৎপন্ন করে, মানে জেড অক্ষ বরাবর উপাংশ বা লম্ব অভিক্ষেপ বের করতে চাই, তাহলে আর কস গামা। দেখো এই যে মানগুলো বের করছে এইগুলো কিন্তু কোনোটা ভেক্টর না, তার মানে এগুলো কোনোটা উপাংশ না, এগুলো সব লম্ব অভিক্ষেপ, এগুলো সব লম্ব অভিক্ষেপ। এদেরকে তখন আমি ভেক্টর বলতে পারবো যখন এদের উপরে ভেক্টর চিহ্ন দিয়ে অ্যালং আই ক্যাপ, ভেক্টর চিহ্ন দিয়ে অ্যালং জে ক্যাপ, ভেক্টর চিহ্ন দিয়ে অ্যালং কে ক্যাপ। এই জিনিসটা তখন লিখবো, তখন এটা কনভার্ট হয়ে যাবে কিসে? উপাংশে। আগে ছিল কি ভেক্টর, এখন হয়ে গেল কি উপাংশ। অবশ্যই তোমার ডিরেকশন অ্যাসোসিয়েট থাকা লাগবে যদি তুমি সেটাকে ভেক্টর বলতে চাও। এখন এই যে অনেক সময় তোমাকে বলে একটা ভেক্টর দিয়ে বলে ওই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে, ওই ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে কত কোণে আছে, ওই ভেক্টরটা জেড অক্ষের সাথে কত কোণে আছে। তাহলে তুমি কি করবা? জাস্ট তুমি লিখবা প্রথমে, দেখো যদি খেয়াল করো, এই আর এক্স, এই যে আরটা কজের সাথে গুণ আকারে আছে, এই বিষয়ে যদি ভাগ করে দাও তাহলে কি হয়? আর এক্স ভাগ আর, যদি জাস্ট মান নিয়ে চিন্তা করি, সমান হবে কজ আলফা। তাহলে কজ এ পাশে গেলে কি হয়? কজ ইনভার্স, তাহলে কজ ইনভার্স আর এক্স ভাগ আর, এটা হবে আলফা এর মান, অর্থাৎ তোমার এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণের মান। এটা হচ্ছে আর ভেক্টর, মানে লব্ধি ভেক্টর বা যে কোনো একটা ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণে আছে সেটা বের করতে পারার সূত্র। কোন একটা ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণে আছে সেটা বের করার জন্য, ঠিক আছে? একইভাবে তুমি দ্বিতীয় সূত্রটা থেকে, এই সূত্রটা থেকে আর কে বেশ পাঠিয়ে দাও, তাহলে আর ওয়াই ভাগ আর, এটা হবে কস বিটা, এবং এখান থেকে তুমি একইভাবে কস ইনভার্স আর ওয়াই ভাগ আর করে তুমি বিটা এর মান পাবা। সিমিলারলি নিচেটা যদি কাজ করো, আর জেড ভাগ আর সমান কস গামা, এখান থেকে তুমি কস ইনভার্স আর ওয়াই ভাগ আর করে গামা এর মান পাবা।
এখানে একটা মজার বিষয়, সেটা হলো এই যে কজ আলফা, কজ বিটা, কজ গামা, এদেরকে বলা হয় দিক কোসাইন, কারণ বা ইংলিশে বলা ডিরেকশনাল কোসাইন, কারণ এরা কজ আলফা এক্স অক্ষের দিককে নির্দেশ করছে। ঠিক আছে, দেখে বলে দিক কোসাইন, দিক কোসাইন। আর এই দিক কোসাইন থেকে তুমি বেসিক্যালি আলফার মান, বিটার মান, গামার মান বের করতে পারবা, যেটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে, ওয়াই অক্ষের সাথে কত কোণে আছে এবং জেড অক্ষের সাথে কত কোণে আছে সেটা নির্দেশ করে। খুবই সিম্পল। এবং এখান থেকে একটা সুন্দর প্রপার্টিজ আছে যেটা আমাদের অনেক সময় পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে এই যে দিক কোসাইনগুলো আছে, এই দিক কোসাইনগুলোর বর্গের যোগফল কজ স্কোয়ার আলফা, কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা, এর মান সবসময় এক হয়। এটা একটু মাথায় রাখলে রাখতে পারো। তুমি চাইলে প্রমাণও করতে পারো, এগুলো বর্গ করে যোগ করে দাও, এই পাশে বর্গ করে যোগ করে দাও, মান দেখবা এক হবে। খুবই সিম্পল। এখন আমি বলতে চাচ্ছি এই আর কে কিভাবে লিখবা, এগুলো তো দেখলাম যেগুলো কাজে লাগবে। আর কে তুমি কিভাবে লিখবা? তুমি বলো ভাই আর কে আমি যদি এই তিনটা উপাংশে ভাগ আকার লিখতে চাই, তাহলে আরটা অবশ্যই হবে আর এক্স অ্যালং আই ডিরেকশন প্লাস আর ওয়াই অ্যালং জে ডিরেকশন প্লাস আর জেড অ্যালং কে ডিরেকশন। যেখানে আর এক্সটা কি, আর এক্সটা বেসিক্যালি আর কজ এক্স অক্ষের সাথে আর যে কোণ উৎপন্ন করে সেটা আলফা অ্যালং আই ক্যাপ। আর ওয়াই বলতে কি, আর ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে অর্থাৎ বিটা, তাহলে আর কস বিটা অ্যালং জে ক্যাপ। সিমিলারলি তুমি যদি বলো যে জেড অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা গামা, তাহলে সেটা হবে আর কস গামা কে ক্যাপ। তাহলে এটা হচ্ছে আর ভেক্টর। এখন আর ভেক্টরের যদি মান বের করতে বলে, তাহলে আর ভেক্টরের মান কিভাবে বের করবা? স্কোয়ার রুট আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার। একইভাবে তোমার যদি বলে আর ভেক্টর কত কোণে আছে, তাহলে বলছো কার সাথে কোণে আছে, এক্স অক্ষের সাথে এইটা, ওয়াই অক্ষের সাথে এইটা, জেড অক্ষের সাথে এইটা। খুবই সহজে বের করে ফেলবা। তার মানে আমরা এতক্ষণে কোন একটা ভেক্টরকে কিভাবে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বিভাজন করবো সেটা দেখলাম। এবং এই যে যেভাবে বিভাজন করছি, এখানে প্রত্যেকটা অ্যাক্সিস পরস্পরের সাথে পারপেন্ডিকুলারই আছে, পরস্পরের সাথে লম্বভাবে আছে। এই লম্বভাবে যখন থাকবে সেখান থেকে একটা সূত্র আসে লম্বাংশ উপপাদ্য। কি উপপাদ্য? লম্বাংশ উপপাদ্য। এই লম্বাংশ উপপাদ্য কখন তোমাকে হেল্প করবে? তোমার কাছে যখন অনেকগুলা ভেক্টর থাকবে। ধরো অনেকগুলো ভেক্টর তুমি প্যারালেলোগ্রাম বা সামুদ্রিক সূত্র দিয়ে কাজ করতে পারবা, বাট ওটা অনেক টাইম নেবে, এটা অনেক টাইম নিবে না, খুবই সিম্পলি বের করতে পারবা। চলো আমরা পরের পেজে একটু বিস্তারিত লিখি। আমাদের এইবারকার টপিক কি? নাম দেখে ভয় পেও না, জিনিস খুবই সিম্পল এবং তোমার অনেক প্রবলেম সলভ করা ইজিয়ার করবে। লম্বাংশ উপপাদ্য। উপপাদ্য। ধরো তোমার কাছে একটা বিন্দুতে এই বরাবর লেটস সে আর1 ভেক্টর কাজ করছে, এই বরাবর আর2 ভেক্টর কাজ করছে, এই বরাবর আর3 ভেক্টর কাজ করছে, এই বরাবর আর4 ভেক্টর কাজ করছে, এই এমন আরো আছে, বেশি আঁকার দরকার, এমন আরো আছে। এই যে ভেক্টরগুলো যখন কাজ করছে তখন তুমি চাচ্ছ এর লব্ধিটা বের করতে, এবং তোমার বলে দেওয়া আছে যে এই ভেক্টরগুলোর মধ্যবর্তী কোণ কত। ফার্স্টে ধরো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আর1 বা আর2 থিটা2 কোণ উৎপন্ন করেছে, আর1 থিটা1 কোণ উৎপন্ন করেছে, আর3 থিটা3 কোণ উৎপন্ন করেছে এবং আর4 থিটা4 কোণ উৎপন্ন করেছে কার সাথে? এক্স অক্ষের সাথে। তাহলে তুমি জানো যে along x direction along y direction কোন একটা ভেক্টরকে আমি চাইলে
বিভাজন করতে পারি। যদি এ একটা ভেক্টর হয় আমি কি করব জাস্ট এই ভেক্টরটাকে এক্স বরাবর ভাঙবো, ওয়াই বরাবর ভাঙবো, ঠিক আছে। আবার আর একটা ভেক্টর আছে সেটাকে আমি কি করব, এক্স বরাবর ভাঙবো, ওয়াই বরাবর ভাঙবো, ভেঙে ওই দুটো যোগ করে দেবো। আর ইন্ডিভিজুয়াল যোগ করা খুব ইজি, তুমি এর আগে দেখে আসছো এমন যে ধরো দুটো ভেক্টর আছে, পি ভেক্টর যার কম্পোনেন্ট দেওয়া আছে পি এক্স আই ক্যাপ প্লাস পি ওয়াই জে ক্যাপ। একইভাবে কিউ একটা ভেক্টর দেওয়া আছে যেটা ধরো এক্স অক্ষ বরাবর আই ক্যাপ পরিমাণ আছে এবং ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ পরিমাণ আছে। তাহলে যখন বলতাম এদের দুজনের লব্ধি বের করো, অর্থাৎ পি প্লাস কিউ বের করো, যেটাকে তুমি আর দ্বারা ডিনোট করতে পারো, সেটা কি হতো, এটা সিম্পলি এদের আই কে সেম রেখে আই আই যে মিল আছে তখন তুমি কি করতে, পি এক্স প্লাস কিউ এক্স অ্যালং আই ডিরেকশন প্লাস পি ওয়াই প্লাস কিউ ওয়াই অ্যালং জে ডিরেকশন। এটা করলে তুমি আর ভেক্টর পেয়ে যেতে। জাস্ট কি করতে, এক্স কম্পোনেন্টগুলো যোগ করতে। এখানে আমরা সেম কাজ করব, এই আর ওয়ান ভেক্টরকে ভেক্টরের এক্স উপাংশ নেব, আর ওয়ান ভেক্টরের ওয়াই উপাংশ নেব, একইভাবে আর টু এর এক্স উপাংশ ওয়াই উপাংশ নেব। কথা ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমরা এখানে একটা ওয়াই দিকও আছে, এই দুই বরাবর আমরা ভাঙব। তাহলে আর ওয়ান ভেক্টরের এক্স উপাংশ কত হবে, আর ওয়ান কস থিটা বা কস থিটা ওয়ান, আর টু এর হবে আর টু কস থিটা টু, আর থ্রি কস থিটা থ্রি, আর ফোর কস থিটা ফোর, সবগুলোর। এখন এই সবগুলো বের করে কি করতে হবে দেখো তো, যখন সবগুলো ভেক্টর যোগ করব আমরা বেসিক্যালি চাচ্ছি কি, একটা লব্ধি ভেক্টর হবে যেটা আর ওয়ানের ভেক্টর প্লাস আর টু ভেক্টর প্লাস আর থ্রি ভেক্টর প্লাস আর ফোর ভেক্টর, এই সবগুলো ভেক্টর আরও যদি থাকে সেগুলো ডট বসালে এই সবগুলো যোগফল বোঝাবে। এখন আমরা চাচ্ছি এই সবগুলো ভেক্টরের একটা এক্স উপাংশ নিয়ে আসতে আর একটা ওয়াই উপাংশ নিয়ে আসতে। যেহেতু উপাংশ কথা বলছি, অ্যালং আই ডিরেকশন অ্যালং জে ডিরেকশন, এইভাবে প্রকাশ করবো, মানে সবগুলো আর এক্স যোগ করবো, সবগুলো আর ওয়াই যোগ করবো, এখানে যেমন করছিলাম, যেটার এক্স আর এটার এক্স কি করছিলাম, যোগ করছিলাম ইন্টু আই, এটার ওয়াই এবং ওয়াই যোগ করে এটা বসাইছিলাম। তাহলে এই আর ওয়ানকে যদি ডিভাইড করি তাহলে কি হবে, তুমি বলবো ভাই আর এক্স এর মানটা হবে আসলে আর ওয়ান কস থেটা ওয়ান, যেহেতু আর ওয়ান থেটা কোণ উৎপন্ন করেছে। একইভাবে আর টু কস থেটা টু প্লাস আর থ্রি কস থেটা থ্রি প্লাস আর ফোর কস থেটা ফোর প্লাস ডট 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 ডট। আমরা দেখো কোনটা নিচ্ছি কি দেখো, এক্স অক্ষ থেকে কোন নিচ্ছি কিন্তু, তাহলে এটা হবে আর এক্স এর মান। এবং এটাকে তুমি চাইলে সিম্পলি, এটা কিন্তু উপাংশ না, এটা লম্ব বিক্ষেপ, যখন সেটা ডিরেকশন অ্যাসোসিয়েট করবো আই ক্যাপ লিখবো তখন এটা হচ্ছে লম্ব উপাংশ হয়ে যাবে, বা তুমি বলতে পারো উপাংশ, সেটা লম্ব বিক্ষেপ। এবং তুমি এটা চাইলে সামেশন আকারে লিখতে পারো, যদি এটা না জানো তাহলে লেখার দরকার নেই, এখানে আই দিয়ে আর আই কস থেটা আই এইভাবে চাইলে লেখা যায়। তুমি যদি না জানো লেখার কোনো প্রয়োজন নাই, এগুলো ফাও জিনিস। একইভাবে তুমি ওয়াই বরাবর কি লিখতে পারো, সেম ফর্মুলা, আমরা আগে দেখে আসলে লম্ব বিক্ষেপ ভাঙ কিভাবে, এক্স অক্ষ বরাবর যার সাথে কোণ তার সাথে কজ, ওয়াই এর সাথে থাকলে কি হয় সাইন হয়ে যায়। তাহলে এখানে কোণ কার সাথে, থেটা ওয়ান থেটা টু এক্স এর সাথে, তাহলে অবশ্যই ওয়াই এর সাথে কি হবে সাইন হয়ে যাবে। তাহলে আর ওয়ান সাইন থেটা ওয়ান প্লাস আর টু সাইন থেটা টু প্লাস আর থ্রি সাইন থেটা থ্রি প্লাস আর ফোর সাইন থেটা ফোর, এভাবে আছে। যদি আরও থাকে সেগুলো লিখলে। আচ্ছা, তাহলে এখানে তুমি দুইটা জিনিস লক্ষ্য করবা, একটা হচ্ছে কোন মেজার করছি কার সাথে, কোন মেজার করছি কার সাপেক্ষে। আমরা কিন্তু কোন মেজার করছি ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে, এটা জরুরি বিষয়। এবং আরো একটা বিষয় দেখতে হবে, কোণের দিক, কোন ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে,
যদি কোণ ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে একরকম বিষয়, যদি বিপরীত দিকে হয় বা কাউন্টার ক্লকওয়াইজ হয় তাহলে আরেকটা বিষয়। যেমন বিপরীত দিকে হলে কি, তুমি জানো আমরা ঘড়ি কাঁটার দিকের কোণটাকে নেগেটিভ ধরি আর ঘড়ি কাঁটার বিপরীত দিকের কোণটাকে পজিটিভ ধরি। তাহলে যতগুলো আমরা কোণ মেজার করছি এক্স অক্ষের এই বরাবর এই কোণগুলো সব পজিটিভ অ্যাঙ্গেল ছিল। আর কজের মধ্যে পজিটিভ অ্যাঙ্গেল থেটা মানে কি কস থেটা। একইভাবে কজ সাইনের মধ্যে পজিটিভ অ্যাঙ্গেল থেটা মানে সাইন থেটা, কোনো নো সেন্স। বাট যখন আমাদের আসবে ঘড়ির কাঁটার দিকের কাহিনী তখন কজ মাইনাস থেটা সমান মাইনাস কস থেটা হয় না, কস থেটাই হয়, কারণ চতুর্ভাগে মানটা পজিটিভ থাকে। বাট সাইনের ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট হয়, কারণ সাইন মাইনাস থেটা ইকুয়াল মাইনাস সাইন থেটা। সো যখন তুমি ম্যাথ সলভ করবে এবং মানটা তোমার কোনটা তোমার মাইনাস থেটা আকারে থাকবে তখন কিন্তু এটা তোমার মাথায় রাখতে হবে যখন ওয়াই উপাংশ নিয়ে ডিল করবা। এক্স উপাংশ নিয়ে ডিল করার সময় কোনো প্যারা নাই, সিম্পল। ওকে, আচ্ছা, তাহলে এই যে সবগুলো মান হিসেব করে তুমি কি পাবা, আর এক্স পাবা। এই আর এক্সটা আসলে কি, এই লব্ধি ভেক্টরের উপাংশ পাবা। তাহলে লব্ধি ভেক্টরের উপাংশ কত, আর কস থেটা পাবা, আর কস থেটা পাবা। একইভাবে তুমি এই যে সবগুলো মান আছে এই সবগুলো মান যোগ করার ফলে একটা মান পাবা যেটা হচ্ছে আর ওয়াই এর মান। আর ওয়াই বলতে কি, আর ভেক্টরের এখানে যে লব্ধি ভেক্টরটা থাকবে সেই লব্ধি ভেক্টরের ওয়াই উপাংশ। আর লব্ধি ভেক্টরের ওয়াই উপাংশ কত হয়, আর সাইন থেটা। সো তুমি জাস্ট কি করবা, এখানে আর এক্স এর মান যেটা পাবা সেটা এখানে বসিয়ে দিবা, আর ওয়াই এর মান এখানে যেটা পাবা সেটা এখানে বসিয়ে দিবা, দিলে তোমার ভেক্টর ফর্ম পেয়ে যাচ্ছ। এখন যদি তোমার বলে ভাই মান বের করো, যদি বলে মান বের করো তাহলে মান কি হয়, আর সমান, যেহেতু এক্স এবং ওয়াই উপাংশ ভেঙে ফেলছি তাহলে সিম্পলি আমার কি করতে হবে, আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। সিম্পলি আমাদের এবার কোণ বের করতে বলে, তাহলে কোণ সমান কি হবে, দেখো তো, কোন একটা টু ডাইমেনশনাল স্পেসে আমার কোন একটা ভেক্টরের কোণ বের করতে হচ্ছে, এক্স অক্ষের কত কোণে আছে, কিভাবে বের করবা, তোমার অলরেডি আর এক্স এর মান আর ওয়াই এর মান জানা, তাহলে তুমি দুইভাবে বের করতে পারো। আগে যেভাবে দেখাইছি, তুমি প্রথমত যদি কস এর সাপেক্ষে নির্ণয় করো, যদি কস আকারে লেখো, এই যে আমরা এখানে আগে দেখে আসলাম, সরি এই যে যখন তুমি কস আকারে বের করতেছো মানে অর্থাৎ আর এক্স এবং আর জানা, তখন এইভাবে করতে পারো, অথবা তুমি ট্যান দ্বারাও করতে পারো, তোমার ইচ্ছা। সো থেটা ইকুয়াল কস ইনভার্স আর ভাগ আর কোন কার সাথে, কোন হচ্ছে আর এক্স এর সাথে, তাহলে এখানে কস থেটা যদি লেখো তাহলে কস থেটা সমান হবে আর এক্স ভাগ আর। একইভাবে যদি তুমি ট্যান ইনভার্স দ্বারা লেখো তাহলে হবে আর ওয়াই ভাগ আর এক্স। আমরা বুঝতে পারলাম, এবং পরীক্ষা আমাদের এই টাইপের উপর অঙ্ক অনেক সময় আসে, তখন আমরা এইভাবে সলভ করব। বাট যদি কাহিনী এমন হয় যে তোমার যে উপাংশগুলো বের করতে বলছে, অর্থাৎ একটা ভেক্টরকে এমনভাবে বিভাজিত করতে বলছে যাতে মধ্য যে দুটো উপাংশে ভাগ করবা বা যে দুটো অংশ ভাগ করবা তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না 60 ডিগ্রি, তখন কি করবা, তখন জিনিসটা ডিফারেন্ট। এবং তার ক্ষেত্রে ডেরিভেশন করলে করা যায়, বাট আমরা এখন ডেরিভেশন করতে ইচ্ছুক না। জাস্ট মাথায় রাখো যে আর ভেক্টরের একটা উপাংশ ধরো, লম্ব উপাংশ না, আমি অভিক্ষেপ বলা বেটার হবে, একটা ধরো পি এবং একটা ধরো কিউ, যেখানে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি নয়। 90 ডিগ্রির কোনো সমস্যা নেই, বাট 90 ডিগ্রি না আপাতত ফরেস্টে, এটা ইন জেনারেল একটা কোণ ধরো থেটা, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ থেটা। এখন তুমি কি করতে যাচ্ছ, এই যে আর ভেক্টরটা আছে এমনভাবে বিভাজন করবা যেন আর এবং পি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা হয় এবং আর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ বিটা হয়, এবং আলফা প্লাস বিটা যোগ করলে কত হবে, থেটা হবে। এটা ওকে। তাহলে তোমার
এই আর ভেক্টরের পি মান কত হবে, বা পি পি হচ্ছে কি আর এর অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ না, সিম্পল অভিক্ষেপ। পি এর মান কত হবে? পি এর মান হবে যেই ভেক্টর, আসল যে ভেক্টরটা মানে লব্ধি যে ভেক্টরটা সেটা আর ইনটু সাইন দিয়ে এই আর ভেক্টর পি এর সাথে কি আলফা কোণ তৈরি করেছে না, আলফা বাদে যে কোণটা আছে মানে আলফা এর পর বিপরীত কোণ বা আলফা এর সাথে যে কোণটা আছে সেইটা, অর্থাৎ আর সাইন বিটা, অর্থাৎ পি এর অল্টারনেটিভ কোণ বলা যায় বা পি এর সাথে যে কোণটা উৎপন্ন করেনি সেইটা, ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, আর সিম্পলি তুমি বলতে পারো জাস্ট সাইন থেটা, এদের মধ্যবর্তী কোণ। একইভাবে তুমি যদি কিউ এর মান বের করতে যাও তাহলে সেটা কত হবে, আর সাইন কার মধ্যবর্তী কোণ, এখন এখন মধ্যবর্তী কোণ হচ্ছে কিউ এবং আর, তাহলে যাদের মধ্যবর্তী কোণ তাদেরটা নেব না, তার অপোজিটটা নেব, অর্থাৎ আর সাইন আলফা, নিচে সবসময় সাইন থেটা থাকবে। এটা তুমি ট্রায়াঙ্গেল ল দ্বারা প্রমাণ করতে পারো, বাট আমাদের এখন এটা দরকার না। এবং তুমি চাইলে এটা এই জায়গায় থেটা সমান 90 ডিগ্রি বসাইলে আগের সূত্রই পেয়ে যাবা, খুবই সিম্পল। সো আজকের আমাদের টপিক এতটুকুই ছিল, এতটুকু জানলেই হবে। থ্যাংক ইউ।